আপনার ঘরে একটা চোর ঢুকেছে, প্রতিদিন ঢুকছে, আর সে থাকে আপনার ওষুধের বাক্সে। না, মজা করছি না, পুরোটা শুনলে নিজেই মিলিয়ে নিতে পারবেন। একটা প্রশ্ন করি, ওষুধ তো খাচ্ছেন নিয়ম করে, তাহলে শরীরটা দিন দিন আরো দুর্বল লাগছে কেন? পায়ে খিল ধরছে, চুল পড়ছে, সারাক্ষণ ক্লান্তি। আমেরিকার বিখ্যাত ফার্মাসিস্ট সুজি কোহেন 22 বছর ফার্মেসিতে কাজ করে এই রহস্যের উত্তর খুঁজে পেয়েছেন। তার বই ড্রাগ মাগার্স এ তিনি লিখেছেন, অনেক ওষুধ একদিকে যেমন রোগ সারায় বা কন্ট্রোলে রাখে, আর অন্যদিকে চুপি চুপি নিজের শরীর থেকে জরুরি ভিটামিন বা মিনারেল চুরি করে নিয়ে যায়। আপনি রোগ থেকে বাঁচলেন ঠিকই, কিন্তু পুষ্টির ঘাটতি থেকে জন্ম নিল নতুন সমস্যা, নতুন রোগ। আর আপনি বুঝতেই পারলেন না চোরটাকে। শুধু কথার কথা না, গবেষণা দিয়ে বলি। 3টা উদাহরণ শুনুন। এক হচ্ছে কোলেস্টেরলের ওষুধ স্ট্যাটিন। এটা শরীর থেকে কোএনজাইম Q10 কমিয়ে দেয়, যে উপাদানটা আপনার প্রতিটা কোষ শক্তি তৈরি করে। এই উপাদান দিয়ে ফলাফল কি হয়? পায়ে ব্যথা, পেশিতে টান, অস্বাভাবিক ক্লান্তি। মানুষ ভাবে বয়সের দোষ, আসলে দোষটা কোলেস্টেরল কমানোর ওষুধের। আর 2 নম্বর হচ্ছে ডায়াবেটিসের ওষুধ মেটফর্মিন। এটা কমিয়ে দেয় ভিটামিন B12, ফলে হাত পায়ে ঝিনঝিন, ঝিমুনি, স্মৃতি দুর্বল। অনেকে এটাকে ডায়াবেটিসের নার্ভের সমস্যা ভেবে ভুল করেন। আর 3 নম্বর হচ্ছে গ্যাস বা অ্যাসিডিটির ওষুধ। আমাদের এটা কিন্তু সত্যিকার অর্থে নামটাই পরিবর্তন করা উচিত, কারণ এটা গ্যাসের ওষুধ না, এটা হচ্ছে অ্যাসিড কমানোর ওষুধ। তো প্রতিদিন খেলে এই অ্যাসিড কমানোর ওষুধ আমাদের শরীরে ম্যাগনেসিয়াম আর জিঙ্ক কমিয়ে ফেলে। ম্যাগনেসিয়াম কমে গেলে বুক ধড়ফড় করে, ঘুমের সমস্যা হয়। আর জিঙ্ক কমে গেলে চুল পড়ে যায়, মুখের স্বাদ কমে যায়, নাকে ঠিকমতো গন্ধ পান না। আহ, এই যত সমস্যাগুলো হয়। আর এই তালিকা এখানে শেষ না। জন্ম নিয়ন্ত্রণে পিল, প্রেশারের ওষুধ, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, প্রায় সবারই নিজস্ব চুরির খাতা আছে। তো এক সেকেন্ড, এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন, কারণ এমন তথ্য আমি নিয়মিত দিচ্ছি যেগুলো সাধারণত আপনারা অন্য কোথাও পাবেন না। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আহ, এই সাবস্ক্রাইবটা আপনাদেরকে নিয়মিত ভিডিও পেতে সাহায্য করবে। তো এবার আসল প্রশ্নে ফিরি, এই চুরি ঠেকাবেন কিভাবে? প্রথম কথা, ভয় পেয়ে ওষুধ বন্ধ করবেন না। ওষুধ অনেক সময় জীবন বাঁচায়। সমাধান হচ্ছে নিজে নিজে ওষুধ ছাড়ার নয়, বরঞ্চ সমাধান হলো যা চুরি যাচ্ছে তা ফিরিয়ে আনা। আপনার করণীয় মাত্র দুটো। এক হচ্ছে, পরের বার যখন চিকিৎসকের কাছে যাবেন তাকে জিজ্ঞেস করুন আপনার ওষুধগুলো কি শরীর থেকে কোনো ভিটামিন বা মিনারেল কমিয়ে দিচ্ছে, কোনো রক্ত পরীক্ষা করানো কি দরকার। আর 2 হচ্ছে, যদি ঘাটতি ধরা পড়ে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক খাবার বা সাপ্লিমেন্ট দিয়ে সেটা পূরণ করুন। নিজ থেকে সাপ্লিমেন্ট শুরু করবেন না, কারণ ভুল ডোজে উল্টো ক্ষতি হতে পারে। আর এই ছোট্ট দুটো পদক্ষেপ হয়তো আপনার বছরের পর বছর অজানা কষ্টের সমাধান করে দিবে। এখন ভাবুন তো, আপনার মা, বাবা, দাদা, দাদি কে কে প্রতিদিন ওষুধ খান? এই ভিডিওটা এখনই তাদের কাছে শেয়ার করুন। আপনার একটা শেয়ার কারো অকারণ কষ্ট থামিয়ে দিতে পারে। কমেন্টে লিখুন এই ভিডিওর কোন লক্ষণটা আপনার বা আপনার পরিবারের কারোর সাথে মিলে যাচ্ছে। আর হ্যাঁ, ভিডিওতে যে গবেষণার কথা বললাম তার সবগুলো রেফারেন্স কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।